আজকে তোমাদের সাথে সুস্মিতার গায়ে হলুদের কিছু মুহূর্ত শেয়ার করছি। আগের দিন রাত্রে ওর হাতে মেহেন্দিটা কিন্তু আমিই করে দিয়ে আমি চলে গিয়েছিলাম। দেন সকালবেলায় এসে ওর বৃদ্ধির লুকে একটু টাচ আপ করে দিয়ে তারপর দেখতেই পাচ্ছ ম্যাডাম এখানে ফটোশ্যুটের জন্য ব্যস্ত। আসলে দেখো এই দিনটা কিন্তু চলে যাবে, এই ফটো ভিডিওস এইগুলোই কিন্তু স্মৃতি হয়ে সারা জীবনের জন্য থেকে যাবে। এরই মাঝে কিন্তু ছেলের বাড়ি থেকে হলুদও চলে এসেছে। মেয়ের মুখে কি হাসি দেখেছো তো। আর আমার বন্ধুর পাশে কিন্তু আর এক বন্ধু ফটো পোস্টের জন্য বারবার আসছে, আর তাকে বারবার তাড়িয়ে দেওয়া হচ্ছে। ওদের যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, যার কারণে আমি সাজাবো বলে দুপুরবেলা তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম। এদিকে কিন্তু ওদের গেট সাজানোর কাজ এখনও চলছে। গিয়ে দেখছি ম্যাডাম এখনও পর্যন্ত সাজার জন্য রেডি নয়। তারপর কি ম্যাডাম এদিকে নাচতে ব্যস্ত হয়ে গিয়েছে। ওর কিন্তু মনেই নেই যে ওকে আবার বিয়ের জন্য রেডি হতে হবে, তাও কিনা বিকাল 6টার মধ্যে। ওর খুশি মতো নাচতে থাকুক, আমি গিয়ে আমার পেট পুজোটা করে আসি। বেশ ভালো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখছি যে ম্যাডাম আবার ফটোশ্যুটের জন্য চলে গিয়েছে। আর এখানে তো ব্রাইড নিজেই সবাইকে মা দুর্গার কী পোজ শেখাচ্ছিল আমি তো জানি না, জাস্ট জোক। তারপর আমি যখন ওকে টাইমের কথাটা বললাম তখন ম্যাডাম দৌড়ে এসেছে। আর তখন ওর কিন্তু কি ওই দুধ চিড়ের রিচুয়ালস আছে, ওটা খেতে হয়, ওর কিন্তু তখন ওটা খাওয়া হয়নি। তারপর চলে গিয়েছিল স্নানে। স্নান টান করে বেরিয়ে আমি ওকে রেডি করার সময় আর কোনো ক্লিপস নিতে পারিনি। যাই হোক, তো একেবারে সাজানোর পর বিয়ের পুরো ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আর হ্যাঁ, ততক্ষণে কিন্তু এটা লাইক করে দাও। ফাইনালি ওকে সাজিয়ে গুছিয়ে ওর বিয়ের লগ্ন 7টায়, 7টা না 7:30 আমরা যাচ্ছি 9টা, মানে এতক্ষণ মানে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যাই হোক, ওই যে লাইটিং, তো চলো গিয়ে দেখি ওদের সিঁদুর টিঁদুর পরে ওকে কেমন লাগছে।